হ্যালো স্টুডেন্ট, তাপের প্রভাবে কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্যের প্রসারণ হয় বা ক্ষেত্রের প্রসারণ বা আয়তনের যে প্রসারণ হয়, সেই প্রসারণের একটা গুণাঙ্ক থাকে। যেমন দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে আলফা, ক্ষেত্রের প্রসারণের জন্য বিটা এবং আয়তন প্রসারণের জন্য কি হয় গামা। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে একটা সম্পর্ক আমি এখানে লিখে রেখেছি। এই সম্পর্কটা ঠিক কিভাবে এসছে এটাই দেখাবো আমি। প্রথমে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা, সেটা ঠিক কি জিনিস, সেটা বলেছে আলফা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। মানে হচ্ছে যদি তোমার হয় এরকম একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা ধরো প্রাথমিক দৈর্ঘ্য কত এল, এখানে তাপ দেওয়া হয়েছে। এবার ধরো এখানে যখন তাপ দেওয়া হয়েছে তখন এর দৈর্ঘ্যের প্রসারণটা হচ্ছে, তাহলে এই দৈর্ঘ্যের প্রসারণটা যদি এতটা হয়, তাহলে এখন টোটাল দৈর্ঘ্যটা কত, আগে যেটা ছিল তার থেকে কিছুটা বেড়ে গেছে। তাহলে মনে করো এখান থেকে এই পর্যন্ত এর যে দৈর্ঘ্যটা, এটা কত এল টি, বা এটাকে মনে করো যে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1 আর এখন অন্তিম দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে L2। তাহলে এই যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি, সেই দৈর্ঘ্যের বৃদ্ধিটা কত L2 মাইনাস L1। এবার দেখো এই যে L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে কি বলেছে, এখানে কি বলেছে, একক উষ্ণতা বৃদ্ধির জন্য এই যে দৈর্ঘ্যের যে একক দৈর্ঘ্যের যতটা প্রসারণ হবে, ধরো টোটাল দৈর্ঘ্য হচ্ছে এতটা দৈর্ঘ্য, তাহলে এর যদি একক এইভাবে যদি কেটে নিয়ে আনি, তাহলে এই একক দৈর্ঘ্যের বৃদ্ধিটা ঠিক কতটা হয়েছে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, সেটা হবে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো, এবার এখানে আলফা ইজ ইকুয়াল টু এই যে দৈর্ঘ্যের প্রসারণ কতটা হয়েছে L2 মাইনাস L1 বাই এখানে প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল L1 ইনটু উষ্ণতা বৃদ্ধি। ধরো প্রথমে একটা উষ্ণতা ছিল T1 আর এখন উষ্ণতা হয়েছে T2, তাহলে T2 মাইনাস T1 এটা লিখলাম। এবার এখানে দেখো, আমি এই যে T2 মাইনাস T1 এটাকে যদি আমি T ধরে নিই, ধরো T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল T ধরে নিলাম, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে L2 মাইনাস L1 বাই L1 ইনটু T। এটাকে এবার এখানে গুণ করে দাও, আলফা L1 T ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। এবার ধরো এই L1 টাকে এই পাশে নিয়ে এসো, তাহলে কত হবে আলফা L1 T প্লাস L1 ইজ ইকুয়াল টু L2। আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি L2 ইজ ইকুয়াল টু L1 ইনটু কত 1 প্লাস আলফা T। এই যে জিনিসটা যেটা, এবার মনে করো যদি আমার প্রাথমিক উষ্ণতা যদি 0 ডিগ্রি হয়, মানে এখানে যদি T1 যদি 0 ডিগ্রি হয় আর এখানে যদি আমার T2টা যদি T ডিগ্রি হয়, তাহলে আমার এখানে T2 মাইনাস T1 এই যে টেম্পারেচার যে পার্থক্য যেটা, সেটা কত হচ্ছে T হচ্ছে। তাহলে আমি তখন এখানে Lটা যেটা আমি মনে করলাম এখানে দৈর্ঘ্যটা হবে LT ইজ ইকুয়াল টু L1টা যেটা সেটাকে মনে করলাম L0, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস আলফা T। এরকম ভাবে দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা গেল। এবার ধরো আমার যখন ক্ষেত্র আসছে, ক্ষেত্রের ক্ষেত্রে কি, ক্ষেত্রটা হচ্ছে মনে করো এই রকম কিছু আছে, তাহলে এ কি আছে, এদিকে দৈর্ঘ্য আছে, এদিকে প্রস্থ আছে, দুদিকেই দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য কি হবে ক্ষেত্রফল। তাহলে এইখানে এই রকম ভাবে যখন আমরা কোনো ক্ষেত্রফল পাচ্ছি, সেই ক্ষেত্রফলের প্রসারণটা কতটা হয়েছে, মনে করো প্রাথমিকভাবে এই ক্ষেত্রফলটা ছিল L। এবার টি তাপমাত্রা বৃদ্ধির জন্য মনে করো এটা এই দিক থেকে এতটা প্রসারণ হলো, এই দিক থেকে এতটা প্রসারণ হলো, তাহলে এর পুরো এই যে ক্ষেত্রটা মানে কোথা থেকে, এখান থেকে শুরু হলো এখান পর্যন্ত আর এখান থেকে শুরু হলো এখান পর্যন্ত, তাহলে ক্ষেত্রের যে প্রসারণ হয়েছে সেই ক্ষেত্রের প্রসারণটা কিরকম হবে, তার যে গুণাঙ্ক সেটাকে আমি লিখব বিটা ইজ ইকুয়াল টু, একই রকম ভাবে এখানে দৈর্ঘ্যের প্রসারণ ছিল, এখানে কি লিখব আমি ক্ষেত্রের প্রসারণ। তাহলে ক্ষেত্রের প্রসারণ আমার যদি এটা এ নট হয়, এবার এই যে প্রসারণ যেটা হয়েছে আমার যদি পুরোটা যদি এ টি হয়, তাহলে আমি এখানে কি লিখব দৈর্ঘ্যের প্রসারণ কত এটি মাইনাস
এ নট বাই, এবার কি বলেছে প্রাথমিক দৈর্ঘ্য বলেছিল, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্র প্রসারণে কি প্রাথমিক ক্ষেত্র, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কি আছে এ নট। এবার উষ্ণতার পার্থক্য আমি কি ধরেছিলাম T2 - T1 ইকুয়াল টু T, তাহলে এখানে আমি T ধরে নিলাম। তাহলে একই রকম ভাবে এখান থেকে আমি কি পাবো বিটা এ নট টি ইকুয়াল টু এটি মাইনাস এ নট, এবার দেখো এ নট প্লাস বিটা এ নট টি ইকুয়াল টু এটি, তাহলে এখান থেকে দেখো এ নট ইন্টু 1 প্লাস বিটা টি ইকুয়াল টু এটি, তাহলে একই রকম ভাবে কি লিখলাম এটি ইকুয়াল টু এ নট ইন্টু 1 প্লাস বিটা টি। তাহলে দেখো এখানে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়েছিলাম, এখানে আমি কি পাচ্ছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পাচ্ছি, আর কি পাচ্ছি এখানে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা হবে সেটা মনে করো এরকম ভাবে ধরো আয়তনের প্রসারণ, সেটা কিরকম এরকম একটা কিউব আছে, এইটার যে টেম্পারেচার বৃদ্ধির জন্য এটার আয়তনের প্রসারণ হচ্ছে, এটা যদি ভি নট হয় আয়তন প্রাথমিকভাবে, তাহলে ভিটিটা কি হচ্ছে এর থেকে অনেকটা বড় হবে, আমি এই রকম ভাবে লিখছি। দেখো আগে যেটা ছিল তার থেকে এইটা অনেকটা বড়, এইটা হচ্ছে কত ভিটি লিখলাম। একই রকম ভাবে একই সূত্রের প্রয়োগ করব, এখানে দৈর্ঘ্যের প্রসারণ ছিল আমি সেখানে কি করব আয়তনের প্রসারণ, বাই এখানে প্রাথমিক দৈর্ঘ্য ছিল সেখানে কি করব প্রাথমিক আয়তন, আর উষ্ণতা বৃদ্ধি যেরকম ছিল সেরকম লিখব। তাহলে একই লিখতে পারবো আয়তনের যে প্রসারণটা হয়েছে ভিটি ইকুয়াল টু ভি নট ইনটু 1 প্লাস গামা ভি, এটা কত 3 নম্বর ইকুয়েশন। এবার দেখো এই যে ইকুয়েশন আমি আগে এস্টাবলিশ করে দিলাম, এরপর দেখো এদের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমি প্রতিষ্ঠা করব, কিরকম ভাবে প্রতিষ্ঠা করব সেটা দেখো। দেখো আমাদের তিনটে প্রসারণ যে ছিল সেটা আমি কি লিখলাম, আর দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে এ ইকুয়াল টু এল নট ইনটু 1 প্লাস আলফা টি, আর ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে ছিল এটি ইকুয়াল টু এ নট ইনটু 1 প্লাস বিটা টি। এবার দেখো এবার মনে করো যে আমার দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য করছি, এল টি আছে, আমি যদি এল টি স্কয়ার করি এখানে কত হবে এল নট স্কয়ার ইনটু 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। এবার দেখো এল টি স্কয়ার মানে কত এটি, এটি এল নট স্কয়ার মানে কত হচ্ছে এ নট ইনটু 1 প্লাস আলফা টি হোল স্কয়ার। এবার দেখো এই যে এটি যেটা আছে এই এটির ভ্যালুটা এখানে পুট করে দিই, এ নট ইনটু 1 প্লাস বিটা টি ইকুয়াল টু দেখো এ নট ইনটু 1 প্লাস আলফা টি হোল স্কয়ার। এবার দেখো বোথ সাইড থেকে এ নট কেটে দিলাম, এবার কি লিখলাম 1 প্লাস বিটা টি ইকুয়াল টু, এবার এটাকে আমি সূত্রে ভেঙে দিই 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কয়ার টি স্কয়ার, বোথ সাইড থেকে 1 1 কেটে দিলাম। এবার দেখো এই যে বিটা টি আছে আর এই পাশে 2 আলফা টি আছে, এই যে টির দুটো যে পাওয়ার, এই দুটো পাওয়ার যে সমান আছে ওদেরকে ইকুয়াল করব, বাদ বাকি যে হায়ার টার্ম যেটা টি স্কয়ার আছে এটাকে নেগলেক্ট করে দেব। তাহলে যদি এই দুটোকে ইকুয়াল করি কত হবে বিটি ইকুয়াল টু 2 আলফা টি। এবার দেখো টি টি ক্যান্সেল আউট হয়ে গেলে বিটা ইকুয়াল টু 2 আলফা, এবার দেখো আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তাহলে এই যে এখানে যে ইকুয়েশনটা ছিল আলফা ইকুয়াল টু বিটা বাই 2 এখানে প্রুফ হয়ে গেছে। এখান থেকে এই যে আলফা ইকুয়াল টু গামা বাই 3 এটা কিভাবে আসছে সেটা দেখো। এবার আমাকে মনে করো যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তিনটেকেই যদি আমরা গুণ করি তাহলে কি পাবো একটা আয়তন পাবো। তাহলে এখানে দেখো এখানে যদি আমি এল টির কিউব করি, এল টির কিউব করলাম তাহলে কত হবে এল নট এর কিউব
টু 1 প্লাস আলফা টি হোল কিউব। এবার দেখো এই যে এল টির কিউব মানে কত ভিটি, আর এল নট এর কিউব মানে কত ভি নট, ইনটু এই যে জিনিসটা যেটা 1 প্লাস আলফা টির হোল কিউব, এটাকে সূত্রে ভেঙে নিচ্ছি। তাহলে কিরকম 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। এবার দেখো এই যে ভিটি আছে, ভিটির ভ্যালুটা কি ছিল ভি নট ইন্টু 1 প্লাস গামা টি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। এবার দেখো বোথ সাইড থেকে ভি নটকে ক্যান্সেল আউট করে দিলাম। এবার এই যে 1 এই যে 1টাও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি গামা টি ইজ ইকুয়াল টু 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। এবার দেখো এবার ধরো এই যে গামা টি যেটা আছে, এই গামা টিটাকে এই টি আর এই টি এই দুটোর সঙ্গে ইকুয়াল করব, দুটোকে ইকুয়াল করব। কেন? দুটোর পাওয়ার কত 1 আছে, বাদ বাকি যে হায়ার টার্ম যেগুলো আছে টি স্কোয়ার টি কিউব এগুলোকে নেগলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে দেখো গামা টি ইজ ইকুয়াল টু কত 3 আলফা টি। তাহলে টি টি ক্যান্সেল আউট হয়ে গেলে কত পাবো আমি গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত গামা বাই 3। এবার দেখো আমি কত পাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু গামা বাই 3 পাচ্ছি, আর আগেরটাতে আমি কি পেয়েছিলাম আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2। তাহলে দেখো দুটো যদি ইকুয়েশন হয় আমরা, তাহলে এরকম ভাবে আমি লিখতে পারবো আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2, আবার এর সঙ্গে কি হবে গামা বাই 3। তাহলে এই সূত্রটাকে এখান থেকে এস্টাবলিশ হয়ে গেছে। আর এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ।